ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। এই বস্তিতে যত লোকজন আছে আমি সবার কাছে জিজ্ঞাসা করব আর ওকে খুঁজে বের করব। টেনশন করবেন না। জানেন ম্যাডাম, আমার না গোয়েন্দা হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু হতে পারিনি। ওই যে পয়সা নেই, এই জন্য আপনারা ম্যানেজার হয়ে গেছি, গোয়েন্দা হতে পারিনি। আপনাকে দেখলেই বোঝা যায় আপনার মধ্যে না একটা গোয়েন্দা গোয়েন্দা ভাব আছে। আজকে আপনি খুব ভালোভাবে গোয়েন্দাগিরি করবেন, আমি আপনাকে সাপোর্ট করব। জি, থ্যাংক ইউ ম্যাডাম। কিন্তু ম্যাডাম, সেই বজার ছেলেটা কই? সে কি এখনো বের হয়নি? কিভাবে নামবে? ভয় লুকিয়ে আছে হয়তো। ভয়ে লুকানো আমি বের করছি। এই যে দাঁড়াও, দাঁড়াও। কি তোমাদেরকে তো এরিয়া চিনেই দিলাম, যাও যার ইচ্ছা তারা জিজ্ঞেস করো, কোনো সমস্যা নাই। এখানে ছোটবেলা থেকে আমি বড় হয়েছি, এখানে সবাই আমার চিনে। যাও, কি জিজ্ঞেস করবা করো। এমন ভাবে বলছে মনে আছে তুমি এই গোটা বস্তি কিনে নিয়েছো। এই কোথায় বড় হয়েছো, এ তোমার লালন পালন করেছে, তার নাম বলো। মৃত আলাউদ্দিন তালুকদারের বাড়িতেই বড় হয়েছি। মৃত মৃত মানুষ কি মারা গেছে? মারা গেছে দেখেই তো আমি আমার বাড়িতে ফিরে আসছি। আজব কয়েকটার। তাহলে এখন আমি কার কাছে প্রশ্ন করবো, কার ইন্টারভিউ নেবো? ওই ভূতের ইন্টারভিউ নেবো আমি? হ্যাঁ ম্যাডাম, আলাউদ্দিন ইজ ডেড, কেস ডিসমিস। কি বলছেন আপনি? আলাউদ্দিন নেই বলে কি আর কোনো লোক নেই? কেউ নেই মানে অবশ্যই আছে, তার ভাতিজা আছে না মতি, তার কাছে জিজ্ঞেস করলে তো আমার সমস্ত ইনফরমেশন পাবা। আমরা মতির কাছেই সব জিজ্ঞেস করবো। কই সে মতি? সামনেই মতি আছে, ও আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে ছোটবেলায় বড় হয়েছি। ওর কাছে গেলেই আমার যাবতীয় প্রপার ইনফরমেশন সব পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আর এই যে দোকানদার আছে না আলিমউদ্দিন, সেও আমার ছোটবেলা থেকে চেনে, তার কাছেও আমার সমস্ত ইনফরমেশন আছে। আর এই যে চার দোকানদার আছে না হাকিম চাচা, সে আমাদের প্রতিবেশী ছিল, সেও আমাকে খুব ভালো মতো চেনে। বলছিলাম না এটা আমার এরিয়া, এই এরিয়া আমার সবাই চেনে, আমিও সবারই চিনি। কার কাছে জিজ্ঞেস করবা? যাও যাও জিজ্ঞেস করো। আমাদের তো সবার দরকার নেই, আমরা মতিকে চেয়েছি, মতির কাছেই যাবো এবং মতিকেই সব জিজ্ঞেস করবো। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই। ম্যাডাম, এই পেছাও পেছাও। বলছি আপনি ওদেরকে পরিচয় দিবেন যে আপনি ডিবির লোক, তাহলে দেখবেন ওরা ভয়ে পেস্তাব করে দেবে আর ফরফর করে সব সত্যি কথা বলে দেবে। দারুণ আইডিয়া দিয়েছেন তো, আপনার মাথায় তো অনেক বুদ্ধি আছে। বুদ্ধি আছে বলে তো এখনো মাথা অনেকগুলো চুল আছে, চুল পড়ে যায়নি। ঠিক আছে ম্যানেজার বাবু, চলেন আমরা সামনে আগে। এই যে চলো, আমাদের পথ নাও, যাও যাও। ম্যাডাম আসো আসো। হ্যাঁ, ছবিটা বের করে নিই। ওইসে 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 ওইসে। আরে ফয়সাল, বন্ধু তুই আইসস? এরা কারা? আমরা ডিবির লোক, আমরা এখানে এসেছি কিছু তদন্ত করতে। আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি সঠিক উত্তর দিবেন, তা না হলে কিন্তু আপনাকে পুলিশে দেওয়া হবে। একদম লাল ঘরে নিয়ে যাবো। জি ম্যাডাম, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। জি বলেন। এই যে আপনার পাশে দাঁড়িয়ে আছে লোকটা, আমিন চিন্টু, ওনাকে কি আপনি চিনেন? হ্যাঁ, ছোটকালে তো চিনি। 15 বছর আগে আমার চাচা ওরে আনছিল, রেল লাইনে পারেতে বসে বসে কান্দছিল। তারপরে আমরা একজন একজনের চিনি। কিরে বেটা, আমরা এক লগে না বড় হইলাম, কত ক্রিকেট ফুটবল খেলছি, কস না এডি। হ্যাঁ, এক লগেই বড় হয়েছে আমরা এরপরে। তোর লাগে আমার সম্পর্কে কাজ করতে। তাইলে এই যে এই ছবিটা দেখেন তো, চিনতে পারছেন কিনা? এটাও দেখেন, ভালো মতো দেখেন, দেখতে পাবো। এই পিচ্ছিটারে তো চেনা চেনা লাগে। আরে এটাই তো হয়। কিরে ফয়সাল, এটা তুই না রে? এই কিরে, তুই আমার চিনতে পারছ নাই? এক লগে বড় হইছি বেটা। আরে হরে বেটা, এটা তো অনেক ছোটকালের ছবি, এটা ওর ছোটকালের ছবি। ফয়সাল? ফয়সাল কেন? উনি না চিন্টু? ওই তো চিন্টুই ফয়সাল, ফয়সাল চিন্টু। বুঝেছি, তুমি 5 মার্ক পেয়েছো, বুঝতে পারছি। ম্যাডাম, বিষয় হচ্ছে যে যেই টিঙ্কু সেই ফয়সাল, যেই ফয়সাল সেই টিঙ্কু। না না ম্যানেজার বাবু, আমার এখানে কিছু রহস্যময় লাগছে। আমি তো আসল তথ্য বের করে তবেই যাব। ম্যাডাম, ওই যে ওটা জিজ্ঞেস করেন, ওটা ওটা কোনটা? ওই যে ওটা ওটা। আমি তো সেটাই বুঝতে পারছি না, ওটা কোনটা? ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা মতি মিয়া, বলো তো এই ছেলের ওই যে ওখানে একটা দাগ আছে না? ওইখানে কোনখানে? ওই যে ওইখানে 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 কোনখানে? আরে বাপুরে, পশ্চাৎ দেশে। পশ্চাৎ দেশ? এটা আবার কোন দেশ?
এটা কি এশিয়ায় নাকি আফ্রিকায়? আরে বাপুরে, পাঁচটা দেশ তো না, সে আবার এশিয়া আফ্রিকা সেনে। এই যে এইটা হচ্ছে পাঁচটা দেশ, বুঝলেন তো? আরে এখানে তো সবারই থাকে, কেন আপনার নাই? বলতে বোঝাবো আপনারা, আমি এটা বুঝতেই পারছি। এই এই থামেন, কি কি শুরু করছেন এগুলি? হ্যাঁ, কি ফাইজলামি? দেখো তোমরা যা শুরু করছো না তা মোটেও ঠিক না। আমি প্রেস্টিজিয়াস ম্যান, আমার এখানের মান সম্মান আছে। আরে যেই হারা, ধন হ্যাঁ ধন না মন, শোনেন আপনি আপনার প্রমাণ পাইছেন না? হ্যাঁ, দরকার বলে আরেক জায়গায় গিয়ে যাকে ইচ্ছা তাকে যা ইচ্ছা জিজ্ঞেস করেন আমার সম্পর্কে, কোনো সমস্যা নাই, বাট ডোন্ট ক্রস ইউর লিমিট। এতক্ষণ আরেকজনের পশ্চাৎদেশ নিয়ে কথা বলছেন না, এবার নিজের পশ্চাৎদেশের দিকে একটু খেয়াল রাখেন। বেশি উল্টাপাল্টা করলে না আপনার পশ্চাৎদেশের দুষ্টু উপপাদ্য এঁকে দিতে বাধ্য হবো, বুঝছেন? ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আমরা তো এখানে যারা ছিল সবারই জবানবন্দি নিয়েছি, ইনভেস্টিগেশন মোটামুটি শেষ। এখন চলুন আমরা এখান থেকে চলে যাই। কোথায় যাব? কেন ম্যাডাম, বাসায় যাবো। এই কথা কিভাবে বলছেন ম্যানেজার সাহেব? এই মহল্লায় প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি জানবো, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি তদন্ত নিব, আসল রহস্য বের করে তবেই আমি যাব। ওর আসল চেহারা আমি ফাঁস করেই ছাড়ব। হ্যাঁ ঠিক আছে, যাও যাও, দেখবো কত রহস্য উদ্ঘাটন করতে পারো, যাও। ম্যাডাম, ওই যে ওই পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, চলুন আমরা ওনাকে জিজ্ঞাসা করি। আসুন ম্যাডাম, আসুন। এই দাঁড়াও, তোমার কি মনে হচ্ছে না তোমরা একটু বেশি বেশি করতেছো? বাড়াবাড়ি দেখেছো কি? তোমার এই আসল চেহারাটা না আমি বের করেই ছাড়বো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখবো না কত আসল চেহারা বের করতে পারো, যাও। আমি রহস্য উদ্ঘাটন করি। হ্যাঁ হইছে হইছে, যাও। কি রে বন্ধু, এটা কি তোর আসল চেহারা না নকল চেহারা? আর ওর মাথায় সমস্যা আছে, পাগল ছাগল। তোর কি খবর, বাদ দে। চিন্টু, ব্যাগ গোছাচ্ছ কেন বাবা? চাচি আমি এই বাসায় আর থাকবো না। থাকবে না? কেন থাকবে না? রাখো তো বাবা, কোথায় যাবে আর কেন যাবে তুমি? চাচি আপনার মেয়ে কি করছে জানেন? সে আমার আশ্রয়স্থল মহল্লা সবকিছু তছনছ করে ফেলছে, এমন ভাবে প্রতিটা মানুষকে জেরা করতেছে যেন আমি আসামি, আমি চোর। আরে আমার তো একটা মান সম্মান আছে, তাই না? আপনাকে চাচাকে ভালোবাসি বলেই তো আবার ফিরে আসছি। চাচি আপনি খুব ভালো মতোই জানেন ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর আপনারাই পেলে বসে মানুষ করছেন। আবার এতদিন পর যখন আবার ফিরে আসলাম, আমার কাছে আমার আবার বাবা মা ফিরে পেয়েছি এরকম মনে হচ্ছে। তারপরে চাচি এইসব ব্যবহার সহ্য করা যায় না। অবশ্যই তোমার মান সম্মান আছে, আর আয়শা কাজটা একদম ঠিক করেনি। তুমি ওর কথা কিছু মনে করো না বাবা, তোমার কোথাও যাওয়া হবে না, তুমি এখানেই থাকবে। চলো তো, তোমার চাচা তোমাকে ডাকছে। ঠিক আছে চাচি, আপনি যখন বললেন আমি যাব না। লক্ষ্মী ছেলে, আসো। চলো। বসো। শোনো বাবা, আয়েশা কিন্তু প্রমাণ পেয়ে গেছে যে তুমিই চিন্টু, কাজে এখন থেকে ও আর তোমার সাথে দুর্ব্যবহার করবে না। না, কখনোই না। আমার এই প্রমাণ হবে না, আমার স্ট্রং প্রমাণ লাগবে। বাবা, আমার কেন জানি মনে হচ্ছে ও আমার সাথে মিথ্যা কথা বলছে। ওই মহল্লার লোকগুলোকে ও ভাড়া করেছে অভিনয় করার জন্য। ইস, তুই তো দেখি ওকে সহ্যই করতে পারছিস না। চাচা ও তো ছোট থেকেই এমন দুষ্ট। আপনি এক কাজ করেন, ওকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন, দেখবেন একদম সোজা হয়ে গেছে। ওর কথা বাদ দাও তো, তুমি বলো বাবা, এখন তুমি কি খাবে? না না চাচা, আমি এখন কিছু খাবো না। তোমার যখন যা খেতে ইচ্ছে করবে তুমি আমাকে বলবে, আমি নিজে হাতে তোমাকে বানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমি আপনার কাছে একদিন নাড়ু বানানো খেতে যাবো। তুমি তো ছোটবেলাতেও নাড়ু অনেক পছন্দ করতে। আমারও মনে আছে, আমি চুরি করে নারকেলের নাড়ু খেতাম। শুধু নাড়ু না,
যে কোনো মিষ্টি খাবার তুমি অনেক পছন্দ করতে। হ্যাঁ চাচি, আপনার কাছে বারবার শুধু মিষ্টি খেতে চাইতাম। শুধু কি মিষ্টি? তুমি কি বলতে জানো? আমার মাকে বলতে কি, চাচি একটু হরলিক্স দিবেন, আমি চেটে চেটে খাবো। কি বলতে না, মনে নেই তোমার? বলতাম বলতাম। ডাহা মিথ্যা কথা। এর থেকে প্রমাণ হয় যে ফ্রড। এটা তো বাংলা সিনেমার সোহাম বলে, তুমি কি নায়ক? বাংলা সিনেমা আবার কি? ছোটবেলায় সব বাচ্চারা এই হরলিক্স চেটে চেটে খেত। আমিও খেয়েছি। তুই ওকে আর সন্দেহ করা বাদ দে। আমি প্রমাণ পেয়ে গেছি ওই চিন্টু, আর আমি ওকে মেনেও নিয়েছি। জি চাচি। তুমি মেনে নিতে পারো মা, আমি কখনোই মানতে পারছি না এই ছেলেটাই ফ্রড, ছেলেটা চিন্টু। শোনো বাবা, রাত হয়েছে, তুমি এখন শুয়ে পড়ো। সকালে ঘুম থেকে উঠে তুমি তোমার চাচার সাথে বিজনেস দেখতে যেও। তোমার বাবার বিজনেস তোমার চাচা কত বড় করেছে দেখে এসো। তোমার চাচা কিন্তু ঠিক কথাই বলেছে। চিন্টু, তাহলে কালকে আমি তোমাকে অফিস দিয়ে যাবো। চাচা, আপনি আমাকে প্লিজ চিন্টু নামে ডাকবেন না। কেন? না মানে এখন তো বড় হয়েছি, চিন্টু নাম শুনলে লজ্জা লাগে। আপনি প্লিজ আমাকে ফয়সাল নামেই ডাকবেন। ঠিক আছে ঠিক আছে, তোমাকে তাহলে এখন থেকে ফয়সালই বলবো। তো বাবা ফয়সাল, যাও, রাত হয়েছে, বিশ্রাম নাও। আমার না জানো খুব ভালো লাগছে চিন্টু ফিরে এসেছে। আবার চিন্টু বলছো কেন? ছেলেটা তো বললো যে চিন্টু বললেও লজ্জা পায়, ফয়সাল বলো না। হয়েছে হয়েছে, আর চিন্টু ডাকবো না, এখন থেকে ফয়সালই বলবো। চাচা, চাচি, কি হয়েছে বাবা? দেখেন আয়শা কি করেছে। আয়শা আমার আলমারিতে তালা দিয়ে রেখেছে, আমি জিনিসপত্র কিচ্ছু রাখতে পারছি না। কি বলো তুমি? আয়শা! জি বাবা। কি রে, সমস্যা কি? তুই আলমারিতে তালা মেরে রেখেছিস কেন? ঠিক করেছি, ও যদি আমাদের জিনিসপত্রগুলো নিয়ে পালায় তখন কি করবো আমরা? দেখো অনেক সহ্য করেছি, আর না, চাবিটা দাও তাড়াতাড়ি। না, কখনোই না। মা, তুমি তোমাদের রুমের চাবিটা আমাকে দিয়ে রাখো। দেখা গেল তোমরা ঘুমিয়ে আছো, ঠিক ওই সময় সব গয়নাগাটি টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। তোর এসব নিয়ে ভাবতে হবে না, তুই ওর চাবি ওকে ফিরিয়ে দে। দেখো তোমার অনেক ফাইজলামি দেখছি, আর এখন আমি মোটো ফাইজলামের মুডে নাই। তাড়াতাড়ি আমার চাবি দাও। না, আমি দিব না। আরে ওকে ফাইন, এখনই টের বাবা। এই ইস, আবার শুরু হলো দুজনের ঝগড়া। তোমার মনে আছে ওরা ছোটবেলায় এইভাবে সারাক্ষণ ঝগড়া করতো? মনে থাকবে না কেন? ঝগড়া করে করে তো সারাদিন পার করে দিত দুইজন। এই, তুমি চাবিটা দিবা নাকি আমি চাচাকে ডাক দেবো? তোমার যাকে খুশি তাকে ডাক দাও, আমি চাবি দিব না। চোর কোথাকার আমার রুমে ঢুকছে চুরি করার জন্য। কি? আমি চোর? আমার তো মনে হচ্ছে তুমি নিজে একটা চোর। যত সব। হ্যাঁ, কিসের যত সব? মনে করছো কি কিছুই বুঝি না? বাড়ির সব কিছু চুরি করে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবার ধান্দা, তাই না? দেখো, তুমি একদম বেশি কথা বলবা না। আমার কোনো বয়ফ্রেন্ড নাই। বয়ফ্রেন্ড আছে না না এটা খুব ভালো মতোই জানি। আজ রাতে বাড়ির সব কিছু চুরি করে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবার ধান্দা, তাই না? আমি যতদিন আছি এই সুযোগ তুমি কিছুতেই পাচ্ছ না। দাঁড়াও, আমি তোমাকে এখন তালা বন্ধ করে রাখছি, দেখবো তুমি কিভাবে পালাও। এই চিন্টু দাঁড়াও, চিন্টু দাঁড়াও, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। চিন্টু, চিন্টু! মা, দরজাটা একটু খুলে দাও তো, দরজাটা লক করে দিয়ে চলে গেছে। মা, চিল্লাও চিল্লাও, চিল্লে কোনো লাভ হবে না, বুঝছো? আমি এবারের উত্তরসূরি, সুতরাং আমার সিদ্ধান্তই চূড়ান্ত। হ্যাঁ, এত চিল্লাচিল্লি না করে ঘুমিয়ে পড়ো, কালকে সকালে এসে দরজা খুলে দিব। আর মাত্র কয়টা দিন, তারপরেই তোমার আসল চেহারা সবার কাছে ফাঁস করবো। ঠিক আছে, দেখাতে হবে আমার আসল চেহারা কেমন।